তাই ভাবছি গুরগিন খা। তুমিও আজ এই গুরগিন খার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম তবে কাজটাই প্রথম ভুল হয়ে গেছে গুরগিন খা, ভুল হয়ে গেছে। বিশ্বাস করাটা আমাদের একেবারেই ভুল হয়ে গেছে। ওই জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। ওজির সাহেব, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। ওই ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, এই গুরগিন খা যেমন করেই হোক তাকে তুলে এনে আপনার চোখের সামনেই করবে নির্মমভাবে হত্যা। তাই করতে হবে। ওই বেঈমানদের সময় ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনায় একেবারে ব্যর্থ হয়ে যাবে। না ওজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে চাপ দিয়েছি তা ব্যর্থ হতে পারে না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরগিন খা, ওই মনে রেখো গুরগিন খা, ওই শত্রু দল যদি আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। কথাটা যেন মনে থাকে। এত সহজে ভেঙে পড়ে চলবে না। যেমন করেই হোক সেই শয়তানদের তুলে এনে একে একে সবাইকে নির্মমভাবে যে চলে গেছে তাকে আর কোনোদিনও তোমরা পাবে না। আপনি ওপর কি বলতে চান বেগম? তোমাদের কাজের প্রতিদান দিতে খোদা আল্লাহ যার ভাগ্য কিন্তু লেখেনি। তোমাদের মতো শয়তান হাজার চেষ্টা করে তাকে মারতে পারবে না। কথাটা ভুলে যেও না। এই অর্থ হয়তো খোদা আল্লাহ যার ভাগ্য কিন্তু লেখেনি, শত চেষ্টা করলেও আপনারা মারতে পারবেন না। তাই শাহজাদা জামাল এই প্রাসাদের থেকে অনেক দূরে। আপনি কি বেগম সাহেব বলতে চান আমরা শাহজামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয়, যদি ইব্রাহিমের সাহায্য না পেতাম হয়তো শাহজাদা জামাল এই পৃথিবী ছেড়ে ওই পরপারে চলে যেত। বেগম সাহেব, চুপ করুন। ওই পাপ মুখে আর আমাকে বেগম সাহেব বলে সম্বোধন করবে না। তাই তোমাদের কাজ আমি হারে হারে তুলে ফেলেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি? না বেগম সাহেব, কে আমাদের শাস্তি দিবে? চুপ করো। তোমাদের শাস্তি দিয়ে এই তোমাদের উচ্ছেদ হাতি। হুসনা বানু। বেগম সাহেব হয়তো জানেন না যে আপনার হুকুম তামিল করবার মতো এই নবাব মহলে আকালতে উঠে সবাই, এই নবাব মহলে সবাই আজ আমাদের অনুগত। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তবে আমাদের অনুগত ভাবেই এই নবাব মহল থাকতে হবে। নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার বেড়াতে। এত বড় কথা জানো নাকি আমার হত্যা করবে নাকি? করবে বলছি। এই দেখো হুসনা বানুকে। এই কে আছিস? বলতে পারো এই শয়তানকে। কেউ নেই বেগম সাহেবা, আপনার আগে আজ কেউ সাড়া দেবে না। বেগম সাহেবের হাতে চিকল করা। আরে নিয়ে যা, ওই অন্ধকার বেড়া কক্ষে। না হুজুর, আমি বেগম সাহেবকে বন্দি করতে পারবো না। হুজুর, আমি তাই করছি হুজুর, আমারও মৃত্যুর ভয় আছে হুজুর।
থেকে সরে যাও বলছি। না হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। তারিক, তুমি তুমি ফিরে যাও বাবা। ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না। আমি জান নিশ্চয়ই পারবো। এতদিন আপনার প্রতিপালিত হয়ে আমি এত বড় হয়েছি, জীবনে আপনাকে আমার মা বলে মেনে নিয়েছি। তাই আর সন্তান হয়ে মাকে বিপদের মুখে ফেলে যেতে আমি পারবো না। আপনার জন্য বাঁচতে হয়, বাঁচবো। আপনাকে এই প্রজাদের হাতে ধরে যেতে পারবো না। এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে এর শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে। আমার আম্মিজানকে আপনি মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে তুমি পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব পিতা, তবু আপনার অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না কেমন? না, আম্মিজানকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। চলে আসুন আম্মিজান। ঠিক আছে বাবা। আপনি আর সাবধান হন পিতা, নইলে আমার হাতে অস্ত্রখানা আপনার রক্ত বের করবে। কি এত বড় সাহস? আমি তাকে নিব ছাড়া। আমি আপনার দেখা যাবে এবার কে রক্ষা করবে তোমার আম্মিজানকে? যাচ্ছি হুজুর। চলুন বেগম সাহেবা, ওই অন্ধকারকে রাখতে চলুন। এই চলো। আম্মিজান, সারা দক্ষিণ খান, একটি কথা মনে রাখবে। আজ তুমি যে কাজটি করলে, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলে, ওই মেহেরবান খোদা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও ক্ষমা করবে না। তারেক, তুমিও আমার সামনে থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনদিন আমার কাজের প্রতিবাদ করতে এসো না। তাহলে পুত্র বলেও তোমাকে আমি কোনদিন ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি পিতা। আমার কোনো আপনার একটি কথা বলে যাই, এই নবাব মহলে আপনার মেয়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও এই তারেক কোনোদিন চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলে এই তারেক আপনাদের মতো শয়তানদেরকে শাস্তি দিতে কোনোদিন মূর্ছিত হবে না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আর তুমি আসলে রেখে বুঝছো? বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে আমি আর তোমাকে কোনদিন ক্ষমা করব না, কোনদিন না। হাইতে চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমাকে এবার একটু বিশ্রাম নিতে দাও। ইব্রাহিম, কি করবো ভাই জামাল?
আমি তরবারি নিয়ে বসে গেলাম। আমি এখানে বসে থাকবো, আমি দেরি করো না, এটাকে পাই তো সান্তা পাই গুলে আছে, তাড়াতাড়ি ছুটে যাও। তাই নেই জামাল, তুমি এখানে একটু বসো, আমি দেখি কোথায় জল পাই কিনা। তাড়াতাড়ি ছুটে যাও, আমি যে তৃষ্ণায় সহ্য করতে পারি না। এই বনমাঝে কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা এই বনমাঝে আমার যে সন্দেহ করছে, এখানে কে আসবা? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি বন্ধ যাচ্ছি, লেকিন আমি এই বলে ये हाने हो तू के आছি সরে যা আমার সামনে থেকে, নইলে আমার এই তোর অধীরাতে একটা ছোট লেখা আছে হেমো আমার বড় আছে, আমাকে খতম করবি, ইহার আগে তোকে আমি খতম করিয়া দিব। তাহলে দেখা যায় কার বহুতেই কত শক্তি, আর এবার পরীক্ষা হবে। तू আমাকে মাফ করিয়া দে ভাই, तू আমার এখন থেকে तू আমার ভাই আছিস। বেশ, আজ তাকে ক্ষমা করলাম। দূর হয়ে যাও আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম। तू আমার জীবন বাঁচিয়েছিস, তোর কোনো বিপদ আছে আমাকে স্মরণ করিস, আমি তোকে রক্ষা করব, আমি তোকে রক্ষা করব, আমি তোকে রক্ষা করব। ও খোদা, এই কত দুঃখ তুমি আমাকে দিবে। ওই পাশে বই আনলো আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় যে আমার বুক ফেটে যাচ্ছে। ও খোদা, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা। দয়া করো খোদা, দয়া করো।
তুমি বাবা? আমি একজন সন্ন্যাসী সন্ন্যাসী। তোর ডাক শুনে যে আমি আর থাকতে পারি নাই। বল তোর আসল পরিচয় কি? রাজার গোলায় ওই রানী ইয়ার কোলে ভিখারি। কি হলো? হঠাৎ যে কথা বন্ধ হয়ে গেল। ইস, শরীর যে জলে পুড়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখি। এই নাও জল। তুমি আমাকে বাঁচালে বাবা, আনা বলে যে আমি মরে যেতাম। আমি কোথাও যাব না রে ভাই। এই যে জামালকে নিয়ে বসে আছেন, আপনি কে বাবা? তোদের খেদমত করার জন্য ওই সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয়ই খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরাও যাচ্ছি। সন্ধ্যা প্রায় ঘুমিয়ে এলো, তাই আজকে যাত্রার জন্য একটু আশ্রয় করছিলাম বাবা। আছে। আর তোদের কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি।
পারবে না। চল এবার আমার সাথে। তাই চলো বাবা। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না, তবে কি সে আর আসবে না? তবে কি সে আমার প্রতি অভিমান করেছে? আজ আসলে আমি তার সঙ্গে কোনো কথা বলবো। আমার বুঝি রাগ হয় না? আমি কি সবসময় হেসেই যাবো? হ্যাঁ? ও সে যে এলো না। কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি কি? ওয়াল্লাহ, আমি তো এটা খেয়াল করি না। মহিলা মানুষের কামড়াও না, গুনে দেওয়া তো তোমার পুরুষ কয়লা না, আমার মা বোন কয়লা। আজকে খালি কিছু কয়েক হতে মিলে যাই না তোমরা। আজকে খালি কিছু কম মাত্র মনে করো ওইরকম সাঁতাল করবে। হাতেই সুখ হবে বিনি সুখ